আপনি কি মাতা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন? হাজার চেষ্টা করেও বাড়িতে সুখ শান্তি ফেরাতে পারছেন না? তবে আজই পুজোর সময় ব্যবহার করুন এই জিনিস। কি সেই জিনিস, কিভাবেই বা ব্যবহার করবেন জানুন জ্যোতিষীর মত। মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান সকলে, কিন্তু মাতা লক্ষ্মী খুবই চঞ্চলা, সহজেই চঞ্চল হয়ে ওঠেন তিনি। এই চঞ্চলা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া মাঝে মাঝে দুষ্কর হয়ে ওঠে। অনেক সময় পুজো করেও মেলে না কোনো ফল। তবে এই জিনিস ঘরে রাখলে নিমিষের মধ্যে আসবে সুফল। কর্পূর এমন একটি জিনিস যা প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়, কারণ আরতিতে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে। কর্পূর আরতি ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। কর্পূরে রয়েছে বিশেষ ধর্মীয় ও বাস্তু তাৎপর্য। জ্যোতিষীরা বলেন কর্পূরের সাহায্যে ঘরে সুখ শান্তি ইতিবাচক শক্তি আনা যায়। অনেক জ্যোতিষী বলেন কর্পূর একটি অত্যন্ত শক্তিশালী পদার্থ, কিন্তু মনে রাখতে হবে আমরা যে কর্পূরের কথা বলছি তা যেন রাসায়নিক দিয়ে তৈরি না হয়। এটি একেবারে খাঁটি কর্পূর হওয়া উচিত। কর্পূর জ্বালালে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হয়। বিশেষ করে বাড়ির সদস্যরা যদি অনেকদিন ধরে অসুস্থ থাকেন, তাহলে কর্পূর খুবই উপকারী প্রমাণিত হয়। ঘরে পজিটিভ এনার্জি আসবে। সকালে এবং সন্ধ্যায় আমাদের উপাসনালয়ে কর্পূর জ্বালানো যেতে পারে। এছাড়াও এটি জ্বালিয়ে সারা বাড়িতে ঘুরিয়ে দেখানো যেতে পারে। কর্পূরে রয়েছে ইতিবাচক শক্তি, যা পুরো বাড়ির নেতিবাচক শক্তিকে ধ্বংস করে ঘরকে বিশুদ্ধ করে তোলে। এই কারণেই এটি ঘরকে শুদ্ধ করে এবং ঘরে ধন গৌরব সমৃদ্ধি নিয়ে আসে। সেই সঙ্গে কর্পূরের সুগন্ধে মা লক্ষ্মী খুশি হয়ে ঘরে ধন গৌরব সমৃদ্ধি বহন করে। জ্যোতিষীরা আরো জানিয়েছেন যে কর্পূরের শিখা ভগবান শিবের ধর্মীয় এবং শাশ্বত সত্তার প্রতীক। আমরা কিভাবে আমাদের অহংকারকে ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং অন্যদের জীবনে আলো ও সুগন্ধ ছড়িয়ে দিই, তারই প্রতীকই হলো কর্পূর আরতি। তাই সকাল সন্ধ্যা আরতিতে কর্পূর ব্যবহার করা উচিত এবং ঘরের প্রতিটি কোণে সেই কর্পূর ঘুরিয়ে দেখানো উচিত। কয়েকদিনের মধ্যেই সুফলও দেখা যাবে। সেই সঙ্গে বিজ্ঞানও মেনে নিয়েছে কর্পূরের গুরুত্ব। ধর্ম ছাড়াও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে কর্পূরের মধ্যে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ঘরের অণুজীব মেরে ফেলতে সাহায্য করে। এটি ঘরের ব্যাকটেরিয়া মেরে ঘরকে বিশুদ্ধ করে, যার কারণে ঘরে কোনো রোগ অসুস্থতা এবং নেতিবাচক শক্তি থাকে না। বিজ্ঞান এই বিষয়টিকে মেনে নিয়েছে।